বিকেলে মাঠ পরিদর্শন করতে যাচ্ছি, লিচুর মাঠ পরিদর্শন করতে। অনেক দিন মাঠে যাওয়া হয় নাই। আস্তে আস্তে বাড়ি থেকে মাঠের উদ্দেশ্যে রওনা করলাম। পাশেই জিন্নাত চাচা, আমাদের সম্পর্কে চাচা হয়, তার বাগানের পাশ দিয়েই যাব। তার আগে দেখলাম যে তার গাছে অবস্থা এবং পাশাপাশি তিনি তার গাছে পরিচর্যা করেন। বিশেষ করে তার গাছ যে জমিগুলো রয়েছে সেগুলো তিনি চাষ দিয়ে প্রতি বছর বা সবসময়ই তিনি পরিচর্যা করেন তার বাগানে। বিশেষ করে তিনি লিচুর যে জমি পড়ে থাকে সেখানে আবাদ করুক আর না করুক নিয়মিত চাষ প্রদান করে। এই তো জিন্নাত চাচার জমির পাশে দিয়ে আরেকটি রাস্তা রয়েছে, আরেক চাচা আইনউদ্দিন চাচার জমির পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। চাচার গাছগুলো খুবই সুন্দর এবং গতবার খুব ভালো লিচু এসেছিল। পাশাপাশি এবছরও ভালো ফল আসবে আশা করা যায়। দুই চাচার জমির মাঝখান দিয়ে চিকন একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়েই আমরা বিশেষ করে মাঠে চলাচল করি। এরকম আমাদের গ্রামে অসংখ্য রাস্তা রয়েছে দুই জমির মাঝখান দিয়ে, যেটা আইল, সেই আইল দিয়েই মানুষ চলাচল, সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, ভুটভুটি পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে। এবং লিচুর সিজনে এই রাস্তা দিয়েই পরিবহন, লিচুর যে খাসি বা পণ্য সামগ্রী ইত্যাদি পরিবহন করে থাকে। আমি সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। আমার মাথার উপর দিয়ে অনেক লিচু গাছের ডালপালা, যেতে খুবই সুন্দর লাগছে গাছের মাঝখান দিয়ে। এবং আমি লক্ষ্য করছি যে আমাদের গ্রামে যে লিচুর বাগান সেগুলোতে এবছর লিচুর ফলন কিছুটা কম হবে, কারণ গতবার এই বাগানগুলোতে মুকুল দেখা গিয়েছিল ভালো পরিমাণে, তবে এবছর খুবই কম মুকুল দেখা যাচ্ছে এবং এখনও গাছগুলো যে পরিবেশে রয়েছে বোঝা যাচ্ছে না যে এগুলো পাতা না মুকুল। তবে আর কিছুদিনের মধ্যেই এর অবস্থা সার্বিকভাবে বোঝা যাবে যে আমাদের অঞ্চলে এবছর লিচুর ফলন কেমন হবে। আমি আমাদের গ্রাম থেকে ভিতরে আরেকটি ছোট গ্রাম রয়েছে, সেই গ্রামের যাচ্ছি। তবে পাশে অনেক লিচুর বাগান, বিশেষ করে এই গ্রামে যে কয়েকটি বাড়ি ঘর রয়েছে সেগুলো লিচুর বাগানের ফাঁকে ফাঁকে বাড়ি করা হয়েছে। আমি এগিয়ে যাচ্ছি, সামনেই আমাদের লিচুর বাগান রয়েছে, সেই বাগান পরিদর্শন করব। পাশাপাশি অনেক কৃষকের যে লিচুর বাগান রয়েছে সেগুলো পরিদর্শন করছি। এই তো আমাদের লিচুর বাগানে চলে এসেছি। এই যে আমাদের লিচুর গাছগুলো দেখা যাচ্ছে যে এখনও সেরকম বোঝা যাচ্ছে না, তবে এই সামনের গাছটিতে মুকুল এসেছে। আমি ভালোভাবে লক্ষ্য করে দেখলাম ছোট ছোট মুকুলের যে শীষ সেটা দেখা যাচ্ছে এবং গাছের উপরেও কিছু মুকুল সেটাও দেখা যাচ্ছে। এরপরে আমি পর্যায়ক্রমে আমাদের লিচুর গাছে এর যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথ দিয়ে লম্বালম্বি হেঁটে যাব। এই যে এটা হচ্ছে আমাদের লিচুর বাগান। আমাদের লিচুর বাগানের নিচে যেরকম পরিষ্কার, উপরে গাছগুলো খুবই ঘন, এই জন্য উপরের দৃশ্য ভালোভাবে দেখানো খুব কষ্টকর। কিন্তু উপরে পর্যাপ্ত গাছের রোদ এবং আলো বাতাস পাওয়ার ব্যবস্থা রয়েছে এবং লিচুর মৌল আসলে এখানে অনেক ফলন পাওয়া যায়। আমাদের এই বাগান থেকে গতবার অনেক ভালো ফলন পেয়েছি আমরা। আমি কথা বলতে বলতে আস্তে আস্তে আমাদের বাগানের যে মাছ বরাবর সেটা পার হচ্ছি। এই তো আমাদের গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে। পাশাপাশি কয়েকটি গাছে লালুক পাতা বেরোচ্ছে এবং কিছু গাছে মৌল দেখা যাচ্ছে এবং কিছু গাছে এখনও স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে না। এই যে এই গাছটাই মুকুল এসেছে। পাশাপাশি আমি আমাদের সেই বাগানের এ মাথা থেকে ও মাথা হেঁটে চলে আসলাম। এখন আমি কিছুটা এগিয়ে আসলাম। এরপরে সাইডে আমাদের আরও কয়েকটি গাছ রয়েছে। এই যে এখানে আমাদের 8টি গাছ রয়েছে, সেই 8-9টি গাছ সেটা কিছুটা আমি পরিদর্শন করলাম। পরিদর্শন করে আমি এখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাব। খানিকটা এগিয়ে যাওয়ার পরে আমাদের আরও কিছু গাছ রয়েছে, সেখানে অবস্থা আমি পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ করে
সার্বিকভাবে আজকে বিকেলবেলায় আমি এবং আমার সাথে জিয়াদ আমার সম্পর্কে মামা হয়, তাকে নিয়ে আমি বেরোইছি। আজকে আমরা বিকেলে একটু মাঠ পরিদর্শন করব এবং বিকেলে শুক্রবারের দিন আজকে আমরা সময় পেয়েছি, এজন্য আমরা আজকে হেঁটে একটু মাঠের সার্বিক অবস্থা দেখব। কথা বলতে বলতে আমি আমাদের আরেকটি বাগানে প্রবেশ করলাম। এই বাগানটি হচ্ছে আটি গাছ বেশি। এখানে আমাদের কয়েকটি আটির গাছ আছে। এই যে আমি যেই গাছগুলোর নিচ দিয়ে যাচ্ছি সেগুলো আটির গাছ, অনেক বড়। এগুলো গাছ উপরে উঠে গিয়েছে। বিশেষ করে এখানে পাশের যাদের জমি আছে তারাও বড় বড় গাছ রয়েছে তাদের, এজন্য ভিতরের সার্বিক অবস্থা দেখানো খুবই কষ্টকর। এজন্য আমি গাছের মাঝখানে দিয়ে যে ফাঁকা জায়গা রয়েছে সেইগুলো দিয়ে যাচ্ছি এবং কিছুটা দৃশ্য দেখাচ্ছি। এর পাশে আমাদের আরও কিছু বোম্বাইয়ের লিচুর গাছ রয়েছে, সেগুলো আমি ক্যামেরায় বন্দি করলাম এবং এখানেও দেখলাম যে গাছের অবস্থাগুলো খুবই ভালো। আশা করা যায় এখানে ভালো কিছু একটা আসবে। গতবার এই গাছগুলোতে অনেক ভালো ফলন ছিল এবং এখান থেকে ভালো লিচু আমরা পেয়েছি। পাশেই অনেক চাষিদের লিচুর বাগান রয়েছে, সেগুলো আমি দেখলাম। আমাদের অঞ্চলে বিশেষ করে লিচু চাষ প্রধানত এবং পাশাপাশি সবজি আবাদ হয়ে থাকে। এর আগেও আমি বলেছি আমাদের অঞ্চলে বেশিরভাগ মানুষের লিচুর বাগান প্রধান চাষ বা ফসল, আর পরবর্তীতে সবজি আবাদ করা হয়ে থাকে। এখান থেকে আমি কিছুটা আরেকটু এগিয়ে যাব। এর পরে আমাদের আরও আরেকটি লিচুর বাগান রয়েছে, সেই বাগানটি দেখার জন্য আমি এবং আমার সাথে যে আমার জিয়াদ মামা রয়েছে তাকে নিয়ে এগিয়ে যাব। এই যে আমি আরও কিছু কৃষকদের লিচুর গাছ দেখাচ্ছি, তাদের লিচুর গাছগুলো খুবই ভালো। লিচু গাছের প্রধানত বৈশিষ্ট্য হচ্ছে এই খোলামেলা জায়গা হতে হবে এবং প্রচুর পরিমাণ রৌদ্র পেতে হবে, তাহলে এই গাছটি দ্রুত বাড়ে এবং দোআঁশ মাটি হলে আরও ভালো হয়। বিশেষ করে পানিবদ্ধ যেখানে পানি বাঁধে বা লেভাল জায়গায় লিচু গাছ হতে অসুবিধা করে, লিচু গাছ দোআঁশ মাটিতে ভালো হয়। বিশেষ করে আমাদের এই অঞ্চলে আরও ভালো হয়, যেখানেই লাগাবেন এই মাটিতে সেখানেই লিচু গাছগুলো দ্রুত বেড়ে যায়। এই বছর যদি লিচুর কলম লাগান 2-3 বছরের মধ্যেই আপনি লিচুর গাছ দ্রুত বেড়ে যাবে এবং লিচুর ফলন ভালো পাবেন। এবং লিচুর কলম লাগানোর পর 2-3 বছরের মধ্যেই ফুল বা মুকুল আসবে এবং লিচুর ফলনও ভালো এবং বছরকে বছর লিচুর গাছ বাড়বে, সাথে সাথে লিচুর ফলনও বৃদ্ধি পাবে। আমি পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছি। আমাদের আরেকটি লিচুর বাগান রয়েছে নিচে। এখানে কিছু চাষিদের কৃষকরা তাদের জমিতে অনেক ডাল জাতীয় ফসল আবাদ করেছে। পাশাপাশি লিচুর গাছগুলো যেগুলো বড় আমাদের অঞ্চলে, সেই গাছগুলোতে বিশেষ করে সারা বছর পড়েই থাকে। আর যেখানে কিছুটা রোদ বা আলো বাতাস বা ফাঁকা জায়গা রয়েছে সেখানে ডাল জাতীয় ফসল বা অন্য কোনো সবজি আবাদ হয়ে থাকে। বিশেষ করে বড় গাছের নিচে বেশি একটা সবজি আবাদ হয়ে থাকে না। সারা বছর এই গাছগুলো এরকমই জমিগুলো পড়ে থাকে। পাশাপাশি লিচুর সময় যত্ন করা হয়, এর আগে পরেও কিছু যত্ন করা হয় লিচু গাছে। এই লিচু গাছটায় অনেক মুকুল দেখা যাচ্ছে। এই লিচু গাছটায় বোঝা যাচ্ছে যে হ্যাঁ অনেক পরিমাণে মুকুল আসবে বা ফুল এসেছে লিচুর, সেটাই দেখা যাচ্ছে। এখন আমি কিছুক্ষণের মধ্যে আমাদের যে লিচুর বাগান আরেকটি রয়েছে সেটাই প্রবেশ করব। এর পাশেই আরেকজন চাষি বা কৃষক ভাইয়ের যে লিচুর বাগান রয়েছে সেটা দেখেই এই তো আমি আমাদের লিচুর বাগানে প্রবেশ করলাম। এখানে কয়েকটি আমাদের গাছ রয়েছে, সেই গাছগুলোর পর্যবেক্ষণ করলাম এবং এই যে এই গাছগুলো খুবই ভালো অবস্থায় রয়েছে। আশা করা যায় এখানে ভালো ফলন হবে। তবে গতবার এখানে ভালো ফলন পেয়েছিলাম আমরা। এখানকার এই সাইডকার লিচুগুলো খুবই বড় হয়। বিশেষ করে আমাদের গ্রামের এই সাইডটায় যেখানে আমি অবস্থান করছি এই সাইডটার লিচুগুলো অনেক বড় এবং সুস্বাদু বা মিষ্টি বেশি হয়। এখন আমি কথা বলতে বলতে আরও কিছু কৃষকদের সাথে দেখা হলো, চাষি বা লিচু বাগান মালিকদের সাথে, তাদের সাথে কথা বললাম। সার্বিকভাবে এবছরের খোঁজ খবর নিলাম যে এবছর কেমন ফলন হবে। অনেকেই বলল যে গতবারের থেকে এবছর
ভালো ফলন হবে না, গতবার ভালো ফলন হয়েছে। কথা বলতে বলতে আমাদের যে লিচুর বাগান রয়েছে সেইগুলো দেখে আমি আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। এই যে লিচুর বাগানের মাঝখান দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই লিচুর বাগান পরিদর্শন করলাম।